একজন সাধারণ ছেলের গল্প, যে জন্মেছিল এক অজপাড়া গ্রামে, যার হাতে ছিল না সোনার চামচ, যার পকেটে ছিল না ধন সম্পদ, কিন্তু যার কলমে ছিল আগুন, যার কণ্ঠ ছিল বজ্রপাতের গর্জন। তিনি হলেন আমাদের প্রিয় বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। চলুন আজ আমরা একসাথে হাঁটি তার জীবনের পথে। চলুন আমরা দেখে আসি কিভাবে দুঃখু মিয়া হয়ে উঠলেন বিদ্রোহের প্রতীক। 1899 সালের 25শে মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে জন্ম নিল এক শিশু। তার নাম রাখা হলো কাজী নজরুল ইসলাম। বাবা কাজী ফকির আহমদ ছিলেন গ্রামের মসজিদের ইমাম, আর মা জাহেদা খাতুন ছিলেন এক স্নেহময়ী গৃহিণী। গ্রামের সবাই নজরুল ইসলামকে ডাকতো দুঃখু মিয়া, কারণ ছোটবেলা থেকে দুঃখ তার ছায়া সঙ্গী। অল্প বয়সে বাবাকে হারালো সে। সংসারের ভাত জোগানোর ভার এসে পড়লো ছোট্ট ছেলেটির কাঁধে। সে কখনো মসজিদের মুয়াজ্জিনের কাজ করত, কখনো রুটি বানাতো গ্রামের বেকারিতে। ভাবুন তো, যে বয়সে খেলনা থাকার কথা হাতে, সে বয়সে তার হাতে এলো জীবনের ভারী বোঝা। কিন্তু এই দুঃখই তাকে বানালো শক্ত, দৃঢ়, আদম্য। কিশোর নজরুল ইসলাম যোগ দিলেন এক লেটা গানের দলে। এখানে তিনি লিখতেন গান, দিতেন সুর, করতেন অভিনয়। ধীরে ধীরে স্পষ্ট হলো এই ছেলেটি সাধারণ ছেলে নয়। তার কলমে আছে ঝড়, তার সুরে আছে বিদ্রোহ। সে লিখলো প্রেম, লিখলো বেদনা, আবার লিখলো সংগ্রামের আগুন। মানুষ বিস্মিত হয়ে দেখলো এই কিশোরের ভিতরে লুকিয়ে আছে এক নতুন সূর্য। দারিদ্র আবারও তাকে ঠেকে দিল নতুন পথে। 1917 সালে নজরুল যোগ দিলেন ব্রিটিশ সেনাবাহিনীতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি গেলেন করাচি ও বার্মায়। সেনার পোশাকে বেজ্জিত ছিলেন সৈনিক, কিন্তু ভেতরে ভেতরে ছিলেন কবি। বন্দুক হাতে থেকেও তিনি লিখতেন গান, সাজাতেন সুর। মৃত্যুর মাঠেও তিনি খুঁজে নিতেন সমাজের আলো। সেনা জীবনের শেষে কলকাতায় এসে শুরু করলেন নতুন জীবন। 1919 সালে লিখলেন গল্প বাউন্ডিলের ছেলে। কিন্তু আসল জ্বর এলো 1922 সালে, যখন প্রকাশিত হলো তার অমর কবিতা বিদ্রোহী। এই কবিতা বজ্রপাতের মতো আঘাত করলো মানুষের হৃদয়ে। এই কবিতা তরুণদের রক্ত গরম করে তুললো, আর কবি পেলেন নতুন পরিচয়, বিদ্রোহী কবি। ধূমকেতু পত্রিকার সম্পাদনা করতে গিয়ে নজরুল কলম হয়ে উঠল ব্রিটিশ বিরোধী আগুন। 1922 সালে তাকে গ্রেপ্তার করা হলো। কারাগারের অন্ধকারের থেকেও তিনি লিখলেন কবিতা, লিখলেন গান, লিখলেন বিখ্যাত রাজবন্দির জবানবন্দি। তিনি প্রমাণ করলেন মানুষকে বন্দী করা যায় না, কিন্তু কবিতাকে নয়। নজরুল শুধু কবি নন, তিনি ছিলেন গানের জাদুঘর। তিনি লিখছেন সুর ও করছেন প্রায় 4000-এরও বেশি গান। আজ যেগুলো আমরা গান শুনি সেগুলো হলো নজরুল গীতি। তিনি লিখলেন ইসলামিক গজল, আবার লিখলেন হিন্দু ভক্তিমূলক শ্যাম সঙ্গীত। তিনি ভাঙলেন ধর্মের দেওয়াল, লিখলেন সুরের ঐক্য। নজরুল ছিলেন শ্যামের কবি। তিনি বলেছিলেন, ভেদাভেদ নাই রে ভাই, ভেদাভেদ নাই, মানুষ মানুষের জন্য। তার কলমে একটাই ডাক, মানবতা, স্বাধীনতা আর ভালোবাসা। 1942 সালে নজরুল আক্রান্ত হলেন পিক্স ডিজিজে। ধীরে ধীরে তিনি হারালেন কণ্ঠ, হারালেন কলম। যে মানুষ বজ্রকণ্ঠে বিদ্রোহ কবিতা লিখতেন, তিনি হয়ে গেলেন নীরব, নির্বাক। প্রায় 3 দশক তিনি কাটালেন নীরব জীবনে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, নতুন দেশ তৈরি করা হলো, জাতীয় কবিকে এখানে আনা হলো। 1972 সালে তিনি এলেন ঢাকায়, পেলেন জাতীয় কবির মর্যাদা। কিন্তু তখনও তিনি নীরব, অসুস্থ, ক্লান্ত। অবশেষে 1976 সালের 29 আগস্ট তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাকে সমাহিত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। আজও তার কবরে মানুষ ফুল দিয়ে মাথা নত করে। বন্ধুরা, এ ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনী। একজন মানুষ যেন দুঃখে বড় হলেও পৃথিবীকে শিখিয়েছিলেন বিদ্রোহ করতে। একজন মানুষ যিনি ছিলেন দরিদ্রের সন্তান, কিন্তু আজ কোটি মানুষের হৃদয়ের ধন। তিনি নেই, কিন্তু তার কলমের আগুন আজও বেঁচে আছে। যখন অন্যায় দেখি, শোষণ দেখি, তখনই কানে বাজে তার বজ্রকণ্ঠের ডাক, আমি চির বিদ্রোহীর বীর। এটাই নজরুলের উত্তরাধিকার, এটাই আমাদের গর্ব।